এসআর প্রক্রিয়ায় প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে আজ সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় নাগরিকদের নাম কাটার জন্য চাপ দেওয়া চলবে না। মাধ্যমে কোনো ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না। জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা সেই মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীরা দাবি তোলেন, কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যেন বাদ না দেওয়া হয়, নিরপেক্ষভাবে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং শ্রীভূমি জেলায় বিএলওদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত করে দোষী ব্যক্তি এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মিছিলটি কালীবাড়ি রোড থেকে শুরু হয়ে স্টেশন রোড ঘুরে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ছন্তরবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত বলেন, প্রথম পর্যায়ে কাজ মোটামুটি ঠিকঠাক হলেও দ্বিতীয় পর্যায়ে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে এসআর প্রক্রিয়ায়। সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বিপুল সংখ্যক প্রকৃত নাগরিকের নাম কর্তনের জন্য চাপ সৃষ্টির খবর প্রকাশিত হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। গ্রামীণ কামরূপ ও কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের ঘটনাগুলির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এইসব খবর অত্যন্ত উদ্বেগজনক। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রশাসনিক কার্যালয়ের ভেতরেই সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কালীপদ নাথ বলেন, বিএলও এবং সুপারভাইজারদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে এবং শ্রীভূমি জেলায় 5 জন বিএলও যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত গুরুতর। সিপিআইএম এর দাবি, নিরপেক্ষ এসআর প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং অভিযোগগুলির স্বাধীন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নিতে হবে। মিছিলে তরুণ গুহ, পার্থসারথী হাজরা, মহিতোষ ভট্টাচার্য, অরুণ দত্ত, নবারুণ নাথ, পরিতোষ নাথ এবং সোনাচাঁদ সিনহা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু সংখ্যালঘু ভোটারের নাম চাপে যাতে সংখ্যালঘু ভোটারের নাম বাদ দেওয়া যায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি ভোটার কেন্দ্রে। আজকে বিএলওরা অভিযোগ করেছেন যে তাদের অভিযোগ যদি সত্যি হয় এই অভিযোগের তদন্ত করা দরকার এবং এই যে অভিযোগ যেহেতু গুরুতর অভিযোগ, সেই অভিযোগের তদন্ত করে প্রকৃত দোষী যে কোনো ব্যক্তি হোক বা কর্মচারী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু আমাদের ডিসি তা করছেন না। এই বিএলওর উপর যে তার শোকজ দেওয়া হয়েছে, আমরা মনে করি সেই শোকজের মাধ্যমে অন্যান্য বিএলওদের একটা শাসানি দেওয়া হচ্ছে, তোমরা যাতে এরকম কাজ না করো। অথচ এই বিএলওরা যদি এই কাজ না করতেন, তারা যদি বিষয়টা জনসমক্ষে না আনতেন, করিমগঞ্জ জেলার মানুষ আমরা অন্ধকারে থাকতাম কি হচ্ছে এসআর নিয়ে আমাদের জেলায়। আমরা চাই, আমরা নির্দিষ্ট দাবি করছি যে নিরপেক্ষ এসআর করতে হবে। এসআরে কোনো ভারতীয় নাগরিক, প্রকৃত ভারতীয়দের নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না। এবং আমাদের সুনির্দিষ্ট আরেকটা দাবি, বিএলওদের চাপমুক্ত হয়ে, ভয়মুক্ত হয়ে কাজের পরিবেশ তৈরি করতে হবে যাতে ভোটার লিস্টটা তারা প্রকৃত ভোটার লিস্টটা তৈরি হয়। খসড়া প্রস্তাবে মোটামুটি ঠিক ছিল, তবুও একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে সংখ্যালঘু মানুষের নাম ব্যাপকভাবে না হলেও আংশিকভাবে নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু সংখ্যাগুরু ক্ষেত্রে বিবাহিত, মৃত, স্থানান্তরিত প্রায় সব মানুষের নামই বিভিন্ন এলাকায় আমরা দেখেছি সেটা হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ের কাজের ক্ষেত্রে শুধু আমাদের জেলায় নয়, সমস্ত রাজ্য জুড়ে নগাঁও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ফেক ভুয়ো অভিযোগকারীর নাম দিয়ে মানুষ প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কাটার ষড়যন্ত্র চলছে এবং তা করিমগঞ্জে বিএলএর মাধ্যমে প্রতীয়মান হয়েছে। তাই আমরা সিপিআইএম পার্টি এই এসআরের নামে যাতে কোনো ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, বিজেপি চাইছে যে এসআরের মাধ্যমে ষড়যন্ত্র করে সংবাদপত্রে তা প্রকাশিত হয়েছে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে যাতে সংখ্যালঘু মানুষের 20-30 নাম বাদ দেওয়া যায়। সেটা আজকে আর কোনো লুকানোর বিষয় নয়, প্রত্যক্ষ জনসম্মুখে এসেছে। তাই আমরা এই এসআরের নামে সরকারের, বিশেষ করে বিজেপি দলের যে সরকারের যে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত তা ব্যর্থ করা হোক এবং যাতে প্রকৃত কোনো ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্যই আমরা আজকের এই প্রতিবাদ।